আমি আমার পেশাগত জীবন শুরু করেছি ২০০৮ সালে। তো আজকের দিনে এসে দাঁড়িয়ে যদি হিসাব করি তাহলে ১৭ বছর বা তার একটু বেশি সময়। তো এই পুরো সময়টাতে আমি বেশিরভাগ সময় তরুণদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তো এই তরুণদের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন তরুণদের সঙ্গে যখন পরিচয় হয়েছে, কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তখন আ অনেকেই আমার কাছে তাদের পেশাগত জীবনে প্রবেশ করবার জন্য বা সহজে যদি বলি চাকরি পাবার জন্য আমার কাছে সহযোগিতা চেয়েছেন। খুব সাধারণ যে রেসপন্সটি আমি করেছি তাদেরকে সেটা হচ্ছে যে, "ঠিক আছে, একটা সিভি আমাকে পাঠান।" তো আমি মোটামুটি গত ৬ মাস আগে আমি হিসাব করে দেখলাম আমার কাছে মোটামুটি ৪৫০ র মতো সিভি আছে। তো এদের যারা আমার কাছে সহযোগিতা চেয়েছেন, আমি তাদের জন্য চেষ্টা করেছি। সবার জন্য চেষ্টা করে সফল হতে পারিনি। কিন্তু কেউ সফল হয়েছেন। কাউকে পরামর্শ দিয়েছি, কাউকে একটু যোগাযোগ করিয়ে দেবার চেষ্টা করেছি। কাউকে আ বিষয়গুলো সম্পর্কে ধারণা দেবার চেষ্টা করেছি, ইত্যাদি। কিন্তু আমি এই ৪৫০ মানুষের মধ্যে সবার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়নি। কিন্তু আমি অনেকের সঙ্গে কথা বলেছি যখন তারা চাকরির জন্য বা পেশাগত জীবনের জন্য আমার কাছে সহযোগিতা চেয়েছেন, তখন আমি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি যে পেশাগত জীবন বলতে তারা আসলে কি বোঝে? সেটা নিয়েই মূলত একটু কথা বলতে চাই। তো তারা যেটা বোঝে সেটা হচ্ছে আ চাকরি, বিশেষ করে পেশাগত জীবন বলতে শিক্ষিত তরুণরা তারা মনে করে ৯টা ৫টার একটা চাকরি হবে, তার একটা অফিস থাকবে, তার টেবিল চেয়ার থাকবে, তার প্রতি মাসে আ বেতনের নিশ্চয়তা থাকবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর তার পদোন্নতি হবে। এই ছকে বাঁধা বিষয়গুলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাকরি মানে হচ্ছে অফিস, বেতন, পদোন্নতি, এই যে বিষয়গুলো, এইটা কেন? এদের অধিকাংশই আমাকে বলেছেন যে চাকরি বলতে প্রথমত তারা আ বিশ্বাস করেন যে সরকারি চাকরি এবং সে যেকোনো পদে তারা সরকারি চাকরিকে প্রথম অগ্রাধিকার দেন এবং এটা তাদের অন্যতম প্রত্যাশা এবং তাদের অনেকেই এই সরকারি চাকরি পাবার জন্য বিশেষত বিসিএস আ ক্যাডার হবার জন্য আ অথবা নন ক্যাডার হবার জন্য তারা অনেক সময় দিয়েছেন। অনেকেই আছেন ৫ বছর, ৭ বছর, ৬ বছর এরকম সময় দিয়েছেন। তো আমি একটু বুঝবার চেষ্টা করেছি যে এতটা সময় তারা কেন দিয়েছেন? কেন তারা সরকারি চাকরিকেই এত প্রাধান্য দেন? তো এখানে যেই বিষয়টি আমি বুঝতে পেরেছি সেটি হচ্ছে নিশ্চয়তা। অর্থাৎ সরকারি চাকরির খুব সাধারণ নিশ্চয়তা হচ্ছে চাকরি একবার পেলে সেটা যায় না এবং এইখানে তুলনামূলকভাবে চ্যালেঞ্জ অনেক কম। জবাবদিহিতা নাই, উপরি ইনকাম আছে, নির্দিষ্ট সময় গেলে পদোন্নতি হবে। অনেক, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। সেই কারণে তারা এই সরকারি চাকরিকেই অন্যতম আ মানে নিশ্চয়তা বলে তারা মনে করেন। কেন তারা এরকমটা ভাবছেন? এই ভাবনার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে, এক হচ্ছে নিশ্চয়তা, দ্বিতীয়ত হচ্ছে সামাজিকভাবে যে সম্মান আ বা স্বীকৃতি বা আমরা যদি বলি আইডেন্টিটির যে বা পরিচিতি, সেটা একটা বড় কারণ হিসেবে কাজ করে। এখনো আমাদের সমাজে আ যারা সরকারি চাকরি ছোট, বড়, মাঝারি যেকোনো গোছের চাকরি করেন এবং সেখানে যদি আ অবৈধ সুযোগ-সুবিধা থাকে, সেই বিষয়টাকে আমাদের সমাজে কিন্তু এখনো মানে ঘৃণার চোখে দেখা হয় না। সেটাকে অ্যাপ্রিশিয়েট করা হয়। একজন সরকারি কর্মকর্তা তিনি আ অবৈধভাবে ইনকাম করেন, আ টাকা আয় করেন, তার উপরি ইনকাম আছে। সেটাকে সমাজে কখনো কিন্তু ঘৃণার চোখে দেখা হয় না। এটাকে বয়কট করা হয় না। এটাকে অ্যাপ্রিশিয়েট করা হয়। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আ সবখানেই এটাকে চরমভাবে অ্যাপ্রিশিয়েট করা হয়। তো বর্তমানে আমি একটা প্ল্যাটফর্মের জন্য কাজ করি।
তো সেই প্ল্যাটফর্ম মূলত ক্যাপাসিটি বিল্ডিং এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করি। তো এখানেও প্রচুর মানুষের সঙ্গে আমার কথা হয়, যোগাযোগ হয় এবং আমি এই যে ক্যারিয়ার বা পেশাগত জীবন, এটা নিয়ে যখন তাদের কাছে জানতে চাই, আমি একটা ভিন্ন ধরনের আ ধারণা বা অভিজ্ঞতা পাই তাদের কাছ থেকে। এখানেও অবশ্যই এরাও এখনকার বর্তমান প্রজন্মের যে তরুণরা তারাও কিন্তু ওই একইভাবে ভাবে যে চাকরি মানে হচ্ছে নিশ্চয়তা, চাকরি মানে হচ্ছে আ অবাধ সুযোগ সুবিধা এবং সেখানে ওই যে ঠিক ৯টা-৫টা চাকরি, টেবিল চেয়ার, তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ে পদোন্নতি, এই বিষয়গুলো আছে। কিন্তু বৈশ্বিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই ধারণার কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই ধারণা আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান সময়ের তরুণদের ক্ষেত্রেও অনেকভাবে এটা প্রযোজ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কয়েকটা উদাহরণ যদি আমরা এটার একটু দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ধারণাগুলো আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে। আপনারা চারপাশের ঘটনাগুলো দেখলে বা চারপাশের মানুষজনের কথাবার্তা, আচার-আচরণ বা তাদের অভিপ্রায়, তাদের চাওয়া-পাওয়া এগুলোকে বিশ্লেষণ করলে আপনারাও নিশ্চয়ই এটা বুঝতে পারেন। আমার ধারণা এটাও আপনারা বুঝতে পারেন। তো আ চলুন কয়েকটা উদাহরণ আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে পেশাগত জীবন বা চাকরি বলতে আসলে কি ধারণা পোষণ করছেন এবং কিভাবে এই ধারণা দিনে, দিনে পরিবর্তন হচ্ছে।